নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। অনেক দিন পর চলে আসলাম, প্রায় 1 মাস পর। শরীরটা ভালো ছিল না, তাই ভিডিও দিতে পারিনি। আজকে ভাবলাম একটু শরীরটা ভালো আছে, যে বন্ধুদের সঙ্গে অনেক দিন তো ভিডিও শেয়ার করিনি, আজ একটু ভিডিও শেয়ার করি। আজ রবিবার, মাঘী পূর্ণিমা। সবাইকে মাঘী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর সকাল সকাল যে বড়ি দিয়েছি, 4টা থালাতে দিয়েছি। এখন শীত তো বিদায়ের মুখে, শীত নেই বললেই চলে। শীতের শেষে আজ একটু বড়ি দিয়ে দিলাম, নকশা বড়ি। এই 4টা থালাতেই দিয়েছি। আজ অনেক কাজ, যেহেতু পূর্ণিমা। আর আমি যে ফুলগুলো লাগিয়েছিলাম, ছোট্ট ছোট ফুলের চারা, দেখুন কত ফুল ফুটেছে। এখন ভরে উঠেছে ফুলের বাগান। চেরি ফুলগুলো তো ভরে গেছে। আর ডালিয়া ফুল অনেকগুলো ফুটেছিল, ডালা ভেঙে ভেঙে। আর ছোট ছোট এই কটা ফুলে আছে, দেখুন এই যে একটা নিচে পড়ে আছে, একটা সব থেকে যেটা বড় সেটা পড়ে গেছে ভেঙে। এই যে এখানে ডাল ভেঙে পড়ে গেছে, ডালটাকে আমি কী করছি, ওরই পাশে আবার মাটিতে লাগিয়ে দিয়েছি, যদি হয়, কিন্তু হয়নি, শুকিয়ে গেছে। দেখুন ডালিয়াগুলো কত সুন্দর ফুটেছে। এগুলো চন্দ্রমল্লিকা। এই ডালিয়ার কালার কম্বিনেশনটা খুব সুন্দর, লাল সাদা। দুটো ঝরে গেছে, অনেক দিন আগেই ফুলগুলো ফুটেছিল। আর 3টে আছে, কুঁড়ি আছে অনেক। আর এই ডালিয়াটা এই প্রথম ফুটবে এই গাছে। পাপড়িগুলো কি বড় বড়। আর একটা মজার জিনিস বন্ধুরা, দেখুন এই ডালিয়া গাছটাতে পুরো লাল একবারে ডালিয়া ফুলটা, কিন্তু একই গাছে আবার ফুল ফুটেছে, দেখুন এই কালার, একটা লাল একটা হালকা পিঙ্ক, একটাই গাছে। আর ইনকা গাঁদাগুলো কত সুন্দর ফুটেছে, দেখুন। দিদিমণি এবছর মানে মনের আনন্দে ফুল তুলছে আর পূজা করছে। আর ওইদিকে আমি বেগুন গাছ লাগিয়েছিলাম, 5টা বেগুন গাছ লাগিয়েছিলাম। এই পাশে 2টো রেখেছি। আর একটা দেখুন, এইখানে একটা কি ফুলের গাছ আমি জানি না, ফুল ভরে গেছে। এই বছর মানে প্রথম আমি এরকম ফুলের ফুল লাগিয়েছিলাম, ফুলের চারা। আর প্রত্যেকটি বেগুন গাছে ফুল চলে এসছে। কি সুন্দর হয়েছে বেগুন গাছগুলো, বলুন। অনেক দিন পর ভিডিও শেয়ার করছি তো, তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু, আমি যে গাছগুলো লাগিয়েছিলাম নিজের হাতে তৈরি করেছি, তো খুব ভালো লাগছে। নিজের হাতে যে কোনো গাছ লাগালে, ফুল বলুন ফল বলুন, যখন ফল হবে সেটাও একটা খুব ভালো লাগে। আর ফুল ফুটছে চারধারে, সে তো ভালোই লাগছে। চেরিগুলো এখানেও লাগিয়েছিলাম, কিছু ফুটেছে। টবেরগুলো বেশি ঝাঁকড়া হয়েছে, আর মাটিরগুলো বেশি কেমন একটা হয়ে গেছে, রুক্ষ সূক্ষ্ম, রুগ্না এরকম। আর এই যে লঙ্কা গাছ লাগিয়েছিলাম সব আমি এরকম, 1 কেজি ধানের প্যাকেট আছে, সেই প্যাকেটে আমি লঙ্কা গাছ লাগিয়েছিলাম, দেখুন এই যে 2টো, কি সুন্দর হয়েছে। আর দিদিমণি মাটিতে টমেটো গাছগুলো বসিয়েছিল, ভালো হয়েছে। আর আমি এর টবে 3টা টমেটো গাছ বসিয়েছিলাম, এত টমেটো হয়েছে যে ভারে গাছ ঝুঁকে গেছে। প্রচুর টমেটো হয়েছে এই গাছটাতে, দেখুন না কত টমেটো হয়েছে। মিষ্টি কুমড়োর গাছ, শিক পালংগুলো, আজ তো পূর্ণিমা, দিদিমণি ভাত খাবে না, ভাবছি কালকে শিক পালং রান্না করবো। একবার মাঝে রান্না করেছি, খাওয়া হয়েছে, আরেকবার রান্না করব। শীত চলে যাচ্ছে, আর তো এসব পাওয়া যাবে না। আর পুঁই মেচুরি তো খাওয়াই হয়নি শরীর খারাপের জন্য। দিদিদের বাড়ি থেকে একটু লাউনাটা নিয়েছি, একা তো খাবো। আর গাছ থেকে সিম তুলেছি, আলু বেগুন
আর লাউডাঁটা দিয়ে একটু মাখা মাখা করে নেব, আর সিম ভাজা। তারপর একটু রুটি বানাবো, রুটি হোক পরোটা হোক বানাবো, আগে এগুলো কাটাকুটি করে নিই। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটুক। আর আমি সবজি কেটে কুটে ধুয়ে নিয়ে চলে এসেছি, আমি একটু মশলা বেটে নিই। ভাতের হাঁড়িটা আমি অন্য পাশে বসিয়ে দেব। তরকারি জোগাড় হয়ে গেছে, আমি রান্নাটা করে নিই। আর সকালে উঠে নাইটিটা বদলিয়েছি, এখনও স্নান করিনি। স্নান করে সব পুজোর জোগাড় করব, সেই জন্য বলছি না আগে রান্না বান্না করে খেয়ে এটা নিয়ে, তারপরে স্নান করে পুজোর সব থালা বাটি ধোয়া, পুজোর সব জোগাড় করব। আর অনেকগুলো চেরি ফুল ফুটেছে, সেই চেরি ফুলগুলো দিয়ে হরির জন্য একটা মালা গাঁথবো, গাঁদা আর চেরি দিয়ে। সিম ভাজবো ভাবছিলাম, কিন্তু সিমটাও আর ভাজবো না, একা ভালো লাগছে না রান্না করতে। একটা চিংড়া মাছ নিয়েছি, আর আলু, লাউ ডাঁটা, বেগুন দিয়ে একটু মাখা মাখা করবো এই মাছটা দিয়ে। বড়মশাই বলেছে সে চিংড়া মাছ খাবে না, ওর মাছ খাওয়ানো ওকে। মাংস তো খাই না, মাছও খাবে না, টুকটাক ইচ্ছে হলে খাবে, না হলে খাবে না। আজকে বলে দিয়েছে সে খাবে না, সেই জন্য আমি একার মতো একটাই নিয়েছি। হাত থেকে মাছটা ছিটকে কড়াই পড়ে গেল, লবণ হলুদ মাখাতে ছিলাম। আর পরোটা করবো ভাবছিলাম, কিন্তু দিদিমণি না বললো, যে বেকারিগুলো এসেছিলো পাউরুটি নিয়ে নিয়েছে, বলে দুধ পাউরুটি খেয়ে নেবো, আর রুটি করার দরকার নেই, রুটি বা পরোটা যাই হোক করতাম, তো করার দরকার নেই। তাই এক তরকারি ভাত রান্না করছি। মাছটা ভাজা হয়ে গেছে, তো তুলে নেই। আমি একা সুন্দর করবো, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। একটু পেঁয়াজ আর এক কোয়া রসুন দিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার সবজিটা দিয়ে দিলাম। হলুদ দিলাম, লবণ দিয়ে দিলাম। একটা সিম রয়ে গেছে, বুঝতে পারিনি, পড়ে গেছে যখন থাক। সরষা 2-1টা দিয়েছিলাম, জিরেটা বেশি আছে, আর লঙ্কা। আজ পুরো নিজের মতো করে, দিদিমণি তো রসুন খায় না, তাই একটু আর আজকে খাবে না বলে রসুন দিয়ে রান্না করে নিচ্ছি। অনেকে হয়তো বলবে লাউ ডাঁটায় রসুন, কিন্তু আমার ভালো লাগে। যেটা সব দিন না, 1-8 দিন নিজের মানে ইচ্ছা হলো যে এরকমভাবে রান্নাটা করি, কেমন লাগে। আর দাদাদের ঘরে লাউ ডাঁটাগুলো খুব মিষ্টি, খেতে দারুণ লাগে। আমাদের ঘরে এবছর লাউ ডাঁটা গাছ লাগিয়েছে, মানে উঠাতেই পারা গেল না, একটুকু হয়ে রয়ে গেছে। কালকে বিকেলে আমি দিয়েছি খাবার গাছের গোড়ায়, সার দিয়েছি, 3 রকমের সার মিশিয়ে। ভালো করে নেড়ে নিয়েছি, এবার জল দিয়ে দে।
এখন একটু রস মারবো, অতটা তো রস রাখবো না। তরকারিটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। একটু একটু থাক, ভাতে মাখিয়ে খাবো ঝোল। ভাত নিয়ে খেতে বসে গেছি। ঝোলটা দারুণ লাগছে। আমি তো দুপুরের খাবার খেতে বসে গেছি, আপনারাও খেয়ে নিন। আমি খাওয়া দাওয়া করার পর আবার স্নান করব। স্নান টান সেরে আজ মাঘী পূর্ণিমা, পুজোর সব জোগাড় করব। দিদিমণির হাতটা কাটা হয়ে গেছে, বাম হাত অনেকটাই, সেই জন্য ধোয়াধুয়িগুলো করতে পারবে না, আমি সব ধোয়াধুয়ি করব। একটু সুজি রান্না করব, আর গাছের ফুল তুলে একটু মালা গাঁথবো, অনেক কাজ। চলুন আবার অন্য একটি ভিডিওতে দেখা হবে।